জয় শ্রীকৃষ্ণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তায় নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আশা করি সকলে কুশলে আছেন, সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, এবং ক্রমাগত ভাগবত কথা শ্রবণ করতে থাকুন। আমরাও ক্রমাগত ভাগবত কথা আলোচনা করতে থাকি। ত্রুটি বিচ্যুতি আছে মানুষের মধ্যে, আমরা পূর্ণ নই, পূর্ণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই মানুষ হলে তার মধ্যে ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি থাকবেই। যদি কোনো ভুল ভ্রান্তি বা ত্রুটি বিচ্যুতি থাকে, এই অধমকে নিজের আপনজন ভেবে ক্ষমা করে নেবেন। আর এই ভাগবত আলোচনা শ্রবণ করতে করতে আপনাদের মধ্যে যদি এতটুকু কৃষ্ণ প্রেম জাগে, তাহলে জানবেন সেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় আশীর্বাদ। সকলে আমরা এই ধর্ম সনাতন ধর্মাবলম্বী, এই বিশ্ব সনাতন ধর্মাবলম্বী ছিল, পরবর্তীকালে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হয়েছে। সেটা তাহলে ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। আমরা অনেকে বলি না হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু বলে কোনো ধর্ম হয় না, হিন্দু একটা সম্প্রদায়, ধর্মটা কিন্তু সনাতন ধর্ম। যাই হোক, আমরা অজানার কারণে আমরা হিন্দু ধর্ম করে চিৎকার করতে থাকি। একটা কথা, যে এই ধর্মজগৎটা সম্পূর্ণ শান্তির জগৎ, সুন্দর জগৎ। এই ধর্ম জগতে এসে, এই সংসারে এসে ধর্মজগতে প্রবেশ করতে হয়, প্রবেশ করতে শিখতে হয়। তাই এই প্রবেশ করার জন্যেই যারা ধর্ম জগতে বিচরণ করছে তাদের সঙ্গ করতে হয়। তাই তো বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভা মাত্র সাধু সঙ্গ প্রেম উপজায়। প্রেম মানে ভক্তি, ভালোবাসা। কার প্রতি প্রেম? ভগবানের প্রতি প্রেম। এই প্রেম লাভ হয় সাধু সঙ্গ করতে করতে, নচেত হয় না। তো আমরা বলি না, তাই তো ধর্ম কর্ম কখন করব? ধর্ম করার সময় আমাদের হয়নি, হলে তারপরে করবো। সংসার করে ফেলেছি না, সংসার করেছি, সংসারে বিভিন্ন সমস্যা, যার জন্য ধর্মজগৎ যাওয়ার মতো সময় এখনো হয়নি। সব সমস্যা মিটিয়ে নেই, আস্তে আস্তে বয়স হলে এটা করব। একটা কথা আমরা প্রথমেই ভুল বলি, আমরা সংসার করেছি। না, আমরা কেউ সংসার করিনি। আমরা সংসারে এসেছি কৃষ্ণ ভজিবার তরে, এই সংসারে আইনো, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমরা কৃষ্ণ ভজার জন্য এই সংসারে এসেছি। সংসারটা আগে থেকেই ছিল, আমরা কেউ তৈরি করিনি। সংসার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকে তৈরি করে রেখেছেন। আমরা সেই সংসারের মধ্যে ঢুকেছি, প্রবেশ করেছি। তাহলে বোঝা গেল, এই ধর্ম জগতে আমাকে প্রবেশ করতে হলে প্রথমেই আমাদের দরকার কিন্তু বিশ্বাস। বিশ্বাস না থাকলে, বিশ্বাস না আসলে কারোর প্রতি ভক্তি আসে না। নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আপনি কৌরবদের পক্ষ না নিয়ে পাণ্ডুদের পক্ষ নিলেন কেন? ভগবান বলেছিলেন, পাণ্ডুরা আমাকে বিশ্বাস করে, তাই তাদের পক্ষ নিয়েছি। বলছে, তাহলে কৌরবরা কি বিশ্বাস করে না? বলল, না, করে না। দেখো নারদ, এই যে বিশ্বাস করে না,
এটা তুমি শুনবে না দেখতে চাও? শুনতে চাও না দেখতে চাও? নারদ বললেন, যদি দেখাই যায় তাহলে শুনবো কেন, দেখবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন কি, একটা সূচ নারদের হাতে দিয়ে বললেন, তুমি এটা নিয়ে দুর্যোধনের কাছে যাবে, গিয়ে দুর্যোধনকে বলবে যে কেশব এই সূচটা পাঠিয়েছেন, এই সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতি প্রবেশ করিয়ে ওপার থেকে এপারে আনতে হবে। তো নারদ ভগবানের কথা মতো দুর্যোধনের কাছে গেল, যে মতো ভগবান বলে দিয়েছেন সে মতো দুর্যোধনকে বললেন। শুনে তো দুর্যোধন অট্টহাস্য করতে লাগলেন, এমনকি তার পাশের সঙ্গীরা নারদকে মারতে পর্যন্ত গেল, অসম্মান করলো, বলছে যত সব অবাস্তব কথাবার্তা বলে, এখানে এটা কোনোদিনই সম্ভব না, একটা সূচের মধ্যে দিয়ে একটা হাতি যায়। নারদ পুনঃ ফেরত আসলেন, এসে আবার ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে দুর্যোধন কি কি বলেছে, কি হয়ে ঘটেছে সেখানে। শুনে ভগবান মৃদু হাস্য করে বললেন, নারদ, এবারে সূচটা নিয়ে তুমি যুধিষ্ঠিরের কাছে গিয়ে একই কথা বল। তখন নারদ সেই সূচটা নিয়ে যুধিষ্ঠিরের কাছে গেলেন, গিয়ে ওই একই কথা বললেন, যে এই সূচটার মধ্যে দিয়ে কেশব বলেছেন একটা হাতি প্রবেশ করিয়ে ওপার থেকে এপারে আনা যাবে। যুধিষ্ঠির কথাটা শুনে মৃদু হাস্য করে বললেন, অসম্ভব কিছু নেই, তিনি যদি ইচ্ছা করেন তাহলে সবই সম্ভব, অসম্ভব বলে কিছু নয়, তার ইচ্ছাতেই সবকিছু হয়। তিনি ইচ্ছা করলে হাতি ওই সূচের মধ্যে ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়েও পার থেকে পারে অবশ্যই আনা যাবে, তার ইচ্ছা থাকলে। এই কথা শুনে নারদ আবার ফিরে আসলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যুধিষ্ঠির কি বলেছেন সেটা বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন, তাহলে এবারে দেখো বিশ্বাসটা গাঢ় কার আছে। তখন নারদ বুঝতে পারলেন সত্যি বিশ্বাস মারাত্মক আছে পাণ্ডবদের, তাই ওই এদের পক্ষই ভগবান শ্রীকৃষ্ণ নিয়েছেন। বলা হচ্ছে বিশ্বাস, বিশ্বাস, গাঢ় বিশ্বাস। বিশ্বাস বলতে কি, এই ঠাকুর আছে এটা প্রণাম করলাম, ঠাকুর এই সিংহাসনে আছে বা মন্দিরে আছে এটা প্রণাম করলাম, এটা হচ্ছে পাতলা বিশ্বাস। বিশ্বাস করতে করতে গাঢ় বিশ্বাসের জন্ম হয়। গাঢ় বিশ্বাস কি ঈশ্বর আছেন, তিনি সবকিছু করছেন, সবকিছুর মালিক তিনি, তার ইচ্ছাই এই জগৎ চলছে, তার ইচ্ছাই সে এই জগৎ চলবে। এই যে গাঢ় বিশ্বাস একদিনে হয় না, বিশ্বাস করতে করতে হয়, এটা অভ্যাস। শ্রীমদ্ ভগবদ গীতার 18টা অধ্যায়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ একটা অধ্যায় সৃষ্টি করেছেন, যেটা হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাস, সবকিছু অভ্যাস করতে 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 তারপরে সেটা গাঢ় হয়। আর গাঢ় বিশ্বাস হলে তাহলে তা থেকে সবকিছুই প্রাপ্তি হয়। অনেকে বলছে, এই অনেক কুলগুরুরা বলেন যে গুরুকরণ সহজে করতে নেই, গুরুকরণ করতে গেলে 1 বছর গুরুর সঙ্গ করতে হয়, তারপরে গুরুকরণ করতে হয়, কারণ গুরুকে চিনে নিতে হয়। এ কথা শাস্ত্রে আছে, এ কথাও দম্ভের সঙ্গে আজকের দিনের কুলগুরুরা বলছেন। কেন বলছেন? বোঝাতে চাইছেন আমি সব সঠিক গুরু, অতএব গুরুকরণ করলে আমাকেই করো। এটা মিথ্যা বলছেন। এই ধরনের মিথ্যা প্রচার করে এরা এদের জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করে চলেছেন, বিশেষ করে কুলগুরুরা। এই ধরনের কোনো কথা শাস্ত্রে নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন, অর্জুনও দীক্ষা নিয়েছিলেন, রামচন্দ্রও দীক্ষা নিয়েছিলেন, আমাদের যুগাবতার কলিযুগ অবতার শ্রী চৈতন্যদেবও দীক্ষা নিয়েছিলেন। বলুন তো, এরা কবে 1 বছর গুরুর সঙ্গ করে দীক্ষা নিয়েছিল? তাহলে এরা শাস্ত্রে আছে, অথচ শাস্ত্র মানেননি এরা। শাস্ত্রের বিরুদ্ধ কর্ম করেছিলেন কি না? বলছে গুরুকরণ করতে গেলে আগে গুরুর প্রতি বিশ্বাস হতে হবে। গুরুকরণ আমরা কিভাবে করি, কুলগুরুকরণ কিভাবে হয়? আমার গ্রামে কুলগুরু আসেন, তার শিষ্য আছে অনেক,
সেই বাড়িতে এলো, বা কোনো অনুষ্ঠানে এলেন, গ্রামে অনুষ্ঠান হলো, তার টানা শিষ্যরা দিলেন, সেখানে আসলেন, সেইখানে আমরা সেই শিষ্যদের সঙ্গে কথা বললাম যে বাবা আমারও খুব দীক্ষা নেওয়ার ইচ্ছা, আমি একটু দীক্ষা নেবো, তোমার গুরুদেবকে বলে দেখো আমি দীক্ষা নেবো। এইভাবে কুলগুরুদের কাছে দীক্ষা নেওয়া হয়। তাহলে কুলগুরু যাতায়াত করে, যাতায়াত তাকে করতে হয়। আগেকার গুরুদের করতে হতো না। আশ্রম বাসী গুরুদেব যারা ঠিক ঠিক গুরু পরম্পরা পড়ায়ের মধ্যে আছেন, গুরু পরম্পরা, তারা ওই বাড়িতে বাড়িতে আসেন না। দীক্ষার প্রয়োজন হলে তাদের কাছে যেতে হয়। আগের দিনও তাই হতো, দীক্ষা নিতে গেলে গুরু আশ্রমে যেতে হতো, গুরুদেব আসতেন না। কিন্তু এই কুলগুরুরা বাড়ি বাড়ি যাচ্ছেন দীক্ষা দেওয়ার জন্য। মানে এত বেশি হয়ে গেছে এদের কাছে দীক্ষা, কোথায় দেবো কোথায় দেবো জায়গা খুঁজে পাচ্ছে না। স্বাভাবিক, এটা খারাপ কিছু নয়, কারণ এই কুলগুরুরা সম্পূর্ণ এটাকে জীবিকা হিসাবে ধারণ করেছেন। তো এই যে বাড়ি বাড়ি না গেলে এদের অর্থাগম হবে না, এদের সংসার পরিচালনা করতে পারবে না, যার জন্যই এনারা ওই বাড়ি বাড়ি যাচ্ছেন। দীক্ষা হলো কি হলো না হলো, অন্তত আমার ইনকামটা তো হলো, এটাই আজকের দিনের কুলগুরুদের ধারণা। কুলগুরুরা কি করছেন দেখবেন, আপনি দীক্ষা নেবেন, গেল আপনার বাড়িতে, বা কোনো উৎসব চলছে, এই যে নাম যজ্ঞ চলছে, সেখানে দীক্ষা হবে, হ্যাঁ বলে দিল চলে এসো, 9টার সময় দীক্ষা হয়ে যাবে। 9টার সময় আসলেন, বসালো, একটু তিলক করালো কি করালো না, অনেক গুরুদেবা তিলকও করান না, কানে 3টে করে ফোঁ দিয়ে রাধা কৃষ্ণের বীজ মন্ত্র, বা যে যে দীক্ষা নেয় সেই বীজ মন্ত্র তার কানে দিয়ে দিলেন। দীক্ষা পদ্ধতি কি তাই বলেছে? দীক্ষা পদ্ধতি হচ্ছে অভিষিক্ত, অভিষেক করে দীক্ষা নিতে হবে। এই অভিষেকটা কি? জমি তৈরি, জমি তৈরি না করে যদি বীজ বপন করা হয়, চাষ করা হয়, তাহলে সেখানে চাষ হয় না। জমি তৈরি নেই, বীজ বপন করলে অঙ্কুরোদ্গম হবে কিভাবে? এই অভিষেক হচ্ছে জমি তৈরি। অভিষেকের পরে হবে দীক্ষা, তবে এই বীজ ঠিক ভাবে রোপিত হবে এবং অঙ্কুরোদ্গম হবে, এবং তা থেকে মহিরুহ বৃক্ষর উৎপত্তি হবে। তো আমি বলছি গুরুদেবের প্রতি কিরকম বিশ্বাস হতে হবে। কুলগুরু এক বাড়িতে এসছে, আরেক বাড়ি থেকে আপনি দীক্ষা নিতে এসছেন, এইরকম বিশ্বাস নিয়ে দীক্ষাটা নিতে হবে, 1 বছর সঙ্গ করে নয়। বলেছে যদ্যপি গুরু মোর শুনি বাড়ি যায়, তথাপি যেন গুরু মোরে নিত্যানন্দ রায়। যদি তোমার গুরুদেব পরিবারীও যায়, তোমাকে জানতে হবে আমার গুরু নিত্যানন্দ রায়। তাহলে গুরু পতিত হতে পারে, তুমি কিন্তু ভক্তি মার্গে ঠিক প্রবেশ করতে পারবে, এই বিশ্বাস তোমার মধ্যে থাকবে। একটা ছোট্ট গল্পের অবতারণা করছি এই ব্যাপারে। তো একজন গুরুদেব ছিলেন, তিনি একটা নৌকায় করে ডেলি ওপার থেকে, বাড়ির থেকে মানে ওপার থেকে এপারে আসতেন, এপারে শিষ্য আছে তার প্রতি, এসে সারাদিন ধরে ওই বললাম কুলগুরুদের নিয়ম হচ্ছে বাড়ি বাড়ি যাবে, কালেকশন করবে, সিধে দাও এ দাও সে দাও, কারণ এটা তার জীবিকা, সেটা ব্যবসা। বাড়ি বাড়ি ঘুরলো, ঘোরার পরে যা তার সবার থেকে আদায় করলেন, অর্থ হোক, চাল ডাল, যাবতীয় যা যা দিলেন শিষ্যরা, সবকিছু নিয়ে বস্তা ভর্তি করে আবার ওই নৌকা করে ওপারে চলে যেতেন, বাড়ি ফিরে যেতেন। এটা প্রতিদিন করেন ওই গুরুদেব। মাঝি এটা লক্ষ্য করে যে এই লোকটা এপার থেকে ওপারে যায় খালি হাতে, আর ওপার থেকে বস্তা বোঝাই করে সব কি নিয়ে আবার নৌকা করে পার হয়ে এপারে আসে বাড়িতে, যায় কোথায় করে। তো একদিন নৌকায় আস্তে আস্তে মাঝি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি যে এপার থেকে ওপারে যান খালি হাতে, আবার ওপার থেকে যখন ফেরেন বস্তা বস্তা করে বহু জিনিসপত্র নিয়ে ফেরেন, আপনি কি করেন, কোথায় যান? তো তখন সেই গুরুদেব বলছে, হুম, আমি শিষ্য বাড়ি যাই, তুই জানিস আমি গুরুদেব? বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না যে আপনি গুরুদেব। কত অহংকার! অহং অহং এর মানে 100% প্রকাশ আছে, দেখতে পাবেন আজকের দিনের কুলগুরুদের মধ্যে। তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন যে কতখানি অহং এরা। নিজে গুরুদেব, গুরুদেব হয়েছে, আবার বলবে কোন বংশ জানিস আমি? নিত্যানন্দ বংশরই।
কেউ বলছে গৌরাঙ্গ বংশ, বিভিন্ন মহাজনদের টেনে বলবে আমি তাদের বংশ, হতে পারে বংশধর, আমি আপত্তি করছি না, বংশধর নয় বলছি না, কিন্তু বংশধরে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম সচ্চিদ আনন্দ বিগ্রহ, যে তারই সন্তান শাম্বু, যে শাম্বুর কুকীর্তির জন্য আচরণে, বদ আচরণে এই যদু বংশ ধ্বংস হয়ে গেছিল। কৃষ্ণের বংশধর, কৃষ্ণের ছেলে, বংশটাকেই ধ্বংস করে ফেললো। আরে বংশধরে কিছু হয় না, হয় ক্রিয়া কর্মের উপরে, বংশধর ধুয়ে খেয়ে লাভ নেই। দেখেছেন বংশধর নিয়ে কি কাণ্ড চলছে। আপনি নবদ্বীপ যান, মায়াপুর যান, নবদ্বীপে গেলে ওরা বলছে এই পারে এই পারে এই পারে এখানে জন্মেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। মায়াপুরে বলছে না না না, উনি তো এই মায়াপুরে, মিয়াপুর ছিল আগে, এখন মায়াপুর, এখানে জন্মেছিলেন। কোথায় জন্মেছিলেন সেটা নিয়ে কারাকারি কি বলবো, সেটা নিয়ে কেস কাবারই হচ্ছে। আর শুধু মহাপ্রভুর ক্ষেত্রে হচ্ছে না, আপনি লক্ষ্য করলে দেখবেন লোকনাথ ব্রহ্মচারী তার ক্ষেত্রেও হয়। বামদেব, বামাখ্যাপা, আটলা গ্রামে তার বাড়ি, সেখানে গিয়ে দেখবেন দুটো আতুর ঘর তৈরি করা আছে। বংশধররা ভাগ হয়ে গেছে, যখন ব্যবসাটাকে ভাগ করে নিতে হবে, আপনার বাপের একটা দোকান ছিল, আমরা দুই ভাই, বাপ যখন মারা গেছেন তো ওই দোকানটাকে দুই ভাগ করে নিলাম, একটা আমার নামে চললো, একটা আমার ভাইয়ের নামে চালালো। ঠিক এরা সেই রকম ভেবে নিয়েছে এটাকে। দুটো জন্মস্থান দেখাচ্ছে, ও বলছে এইটা সঠিক জন্মস্থান, ও বলছে এইটা সঠিক জন্মস্থান। আরে তো বংশধর উচ্ছন্ন চলে গেছে। এই বংশধর দিয়ে এই জগতের কোনো কল্যাণ সাধন হবে বলে আপনাদের মনে হয়? বংশধর দিয়ে কিছু হবে না। ভগবান চৈতন্যদেব বললেন কিবানাসি, কিবা বৈশ্য শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। বংশধরের কথা তিনি বলেননি, ভগবান বলেননি। আর এরা বংশধর বংশধর করে চিৎকার করছে কেন? নিজের ব্যবসাটা ঠিক মতো প্রভাব বিস্তার করার জন্য। কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। আর কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হলে আগে পূর্ণ বিশ্বাস, বিশ্বাস বিশ্বাস গাঢ় বিশ্বাস হতে হবে। এই বিশ্বাস হলে তবে তো তার ঈশ্বরের প্রতি ভক্তিটা আসবে। আমরা দেখেছি, শাস্ত্রে থেকে জেনেছি, ভগবান শ্রীকৃষ্ণ এক অঙ্গুলিতে গিরি গোবর্ধন পর্বত, মানে গিরি গোবর্ধনকে উঁচু করে তুলেছিলেন। আপনাকে এই কাহানি কেউ বললো, আপনি বললেন এটা কি সম্ভব? এক আঙুলে গিরি গোবর্ধন একটা বড় পর্বত, তাকে কি তোলা যায়? আপনি জানবেন, আপনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখলে, শ্রীকৃষ্ণের মূর্তি দেখলে প্রণাম করেন, কিন্তু বিশ্বাস আপনার গাঢ় হয়নি ওই দুর্যোধনের মতো। অতএব আপনার মধ্যে ভক্তি প্রবেশ করেন। বিশ্বাস তিনি পারেন, তিনি সবকিছু পারেন, তার দ্বারা অসম্ভব কিছু নেই। এই বিশ্বাস পূর্ণ মাত্রায় আসতে হবে দ্রৌপদীর মতো, তবেই আপনি জানবেন সবে ধর্ম জগতে প্রবেশ করেছেন। আর এই বিশ্বাস থেকেই আসে সংযোগী শক্তি। সংযোগী শক্তি কি? সত্তা। আমার এই যে সত্তা, আমার জিজ্ঞাসা আসবে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কি আমার কর্ম, কি আমার কাজ। ঈশ্বরের সত্তা যে আমার মধ্যে আছে, এই বিশ্বাস থেকে আসবে সেই আপনার সংযোগী শক্তি। সংযোগী শক্তি মানে সেই বিশ্বাস যে ঈশ্বরের সত্তা আছে আমার মধ্যে, ঈশ্বর বলে কিছু আছে। এই সত্তা, সত্তার পর থেকে আসে সম্বিত শক্তি। সম্বিত শক্তি মানে কি? জ্ঞান। জ্ঞান কিরকম? যেমন আমি ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী, মানে তিনি আমার ইষ্ট দেবতা, তা আমার ঠিক ঠিক মতো ভক্তি জ্ঞান যদি আসে, আমি নিশ্চয়ই সর্বান্তকরণে তাকে সবকিছুই সমাপন করব। আমার কর্ম যা করি তার জন্য করি, এই জগতে এসছি আমি তার জন্যে।
তিনি পাঠিয়েছেন কি করাবেন আমাকে দিয়ে তার ইচ্ছায়, আবার তিনি যখন সময় হবে এই জগৎ থেকে আমাকে নিয়ে নেবেন। এই পূর্ণ বিশ্বাস, তার প্রতি বিশ্বাস। আর তা না করে যারা আমি 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 করেছি, এই আমি করছি, ওই বললাম আমি অনেক বড় গুরুদেব, হ্যাঁ দীক্ষা দিতে হলে আমার কাছে নাও, আমি সৎ গুরুদেব, এই যে বলছে অহং, এটা ঈশ্বরকে বিশ্বাসই করে না, গুরুদেব পরে হবে। ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করতে পারেনি, তাই এদের কাছে এদের দীক্ষা নেওয়া তো পরের কথা। এই সম্বিত শক্তি, সম্বিত শক্তি কিরকম দেখুন, আমি বললে বুঝতে পারবেন। সম্বিত শক্তি যার নেই, সম্বিত শক্তিও পূর্ণ মাত্রায় গাঢ় হতে হবে। সম্বিত শক্তি যার নেই, দেখুন ওই আমাদের বিভিন্ন জায়গায় এই বললাম নামযজ্ঞ অনুষ্ঠান হোক বা কোনো শ্রাদ্ধ বাড়িতে হোক, দেবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন গান হয়, বহু কীর্তনীয় আছেন তারা এই পদাবলী কীর্তন করেন। আজকের দিনে তো পদাবলী করেন না, গল্প করেন বেশিরভাগ, দেখি পদাবলী আমরা শুনেছি আগে ছোটবেলায়। তো এই পদাবলী কীর্তন আপনি যখন শুনবেন, তখন গল্প করলেও একটা গল্প করেন, ভগবানকে নিয়ে গল্প করেন, তো শাস্ত্র উদ্ধৃত করে গল্প করেন। তো সেই গল্প শুনতে শুনতে আমি যে হয়তো হাউ হাউ করে কেঁদে ফেলবেন, আর মনে মনে করবেন হে ভগবান, আমি আর কোথাও যাব না, কোনো কিছু করব না, আমি সম্পূর্ণ তোমার প্রতি সমর্পিত হলাম, একদম তোমার নাম করব, তোমার সেবা করব, তোমার পূজা করব, আমি যা যা করব সব তোমার জন্যই করবো, জগৎ তোমার। কীর্তন শুনতে শুনতে মনে হবে, এবং মনের আবেগে আপনি হাওয়া করে কেঁদেও ফেলতে পারেন। কিন্তু যেই কীর্তনটা বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখনই আপনার মনে পড়ে, এই তাই তো আমার গরুগুলোকে খেতে দেওয়া হয়নি, ছাগলটা মাঠে রয়েছে আনা হয়নি, একদম সম্পূর্ণ উল্টো দিকে চলে যাবে আপনার মন। আপনি আর ভক্তি জগতে থাকতে পারছেন না। তেমনি হরিনাম সংকীর্তন হচ্ছে, নাম শ্রবণ করছেন, নাচছেন, যেই নামটা বন্ধ হয়ে যাবে আর আপনার মনটা কামে চলে যাবে। আমাদের তাই হয়। কেন হয় জানেন? অনেকে বলে হ্যাঁ হ্যাঁ এটা সত্যি, কিন্তু কেন হয়? এই সম্বিত শক্তি গাঢ় হয়নি, তাই যতক্ষণ ওটা চলছিল ততক্ষণ ওটাই ছিলাম, আবার যেটা চলবে আমি তাতেই থাকবো। এই মন আমাদের বিভিন্ন জায়গায় বিচরণ করে বেড়াচ্ছে, স্থির নেই, একাগ্রতা নেই, মনোসংযম করতে আমরা পারিনি, তাই সম্বিত শক্তি আমাদের গাঢ় হয়নি। এই সম্বিত শক্তি গাঢ় হওয়ার পরেই আসবে প্রেম। প্রেম মানে যেটাকে আমি এতক্ষণ ভক্তি ভক্তি বলছিলাম, ওই ভক্তি প্রেম। কারোর প্রতি প্রেম আসলে দেখবেন শয়নে স্বপনে, জাগরণে চলনে, সবসময় তার মুখটা আপনার মনে পড়বে, সবসময় তার কথা আপনি ভাববেন, আপনার মানে ভাবনার মধ্যে সে থাকবে সবসময়, সব কর্মের মধ্যে সে থাকবে যদি প্রেম করেন। ইহজাগতিক প্রেমের ক্ষেত্রেও তাই। আমি ইহজাগতিক প্রেমের কথা বলছি না, আমি ভগবান প্রীতি, ভগবান প্রেমের কথা বলছি। শাস্ত্রে বলা হয়েছে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কহে কাম, আরে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কহে প্রেম। বোঝেন, ইহজাগতিক প্রেম হচ্ছে কাম, কিছু পাওয়ার জন্যে, কিছু পাওয়ার জন্য প্রেম করে, বিনা স্বার্থে প্রেম করে না কেউ এই জগতে। সেটা আপনার জীবন চললাই আপনি বুঝতে পারবেন। এগুলো হচ্ছে আত্মকেন্দ্রিক মানে প্রীতিবাঞ্ছা, নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্য চাওয়া, সেই প্রেম। এই প্রেম গাঢ় হয় না, কোনো সময় এই প্রেম নষ্ট হয়ে যেতে পারে। কৃষ্ণ কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে প্রেম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাকে পৃথক করব, তাকে সুন্দর রাখবো, তাকে সুস্থ রাখবো, এই যে এখানে কিছু পাওয়া থাকে না, চাওয়া থাকে না, তাই এই প্রেম যদি একবার এসে যায় তা অটুট হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। অনেকে বলে বাবা কাজ করবো, ফলের আশা করবো না, কাজ করবো কেন? কাজ কর্ম তুমি করলে তার ফলটা তোমার পিছন পিছন দৌড়াবে, তোমাকে চাইতে হবে না, বলতে হবে না। যদি সৎ সৎ ঠিক ঠিক কর্ম তুমি করো, অসৎ কর্ম করলে তার ক্ষেত্রে এই প্রাপ্তি সম্ভব নয় কোনোদিন। তাহলে বুঝলেন যে ভক্তিটা আসতে আসতে গেলে কি করতে হবে। এই বিশ্বাস ভক্তি আসলে তখন
নিজেকে তুচ্ছ মনে হবে, ভগবানকে শ্রেষ্ঠ মনে হবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণের প্রচন্ড মাথার যন্ত্রণা করছে, সঙ্গে নারদ আছেন। ভগবান বললেন, নারদ, আমার প্রচন্ড শিরপীড়া হচ্ছে। নারদ বললেন, প্রভু কি করব, কি করলে আপনার শিরপীড়া নাশ হবে, আপনি সুস্থ হবেন কি করলে? ভগবান বললেন, কোন ভক্ত যদি তার পদরজ পায়ের ধুলো আমার মাথায় দেয়, তাহলে আমার শিরপীড়া ঠিক হয়ে যাবে। তুমি তো ভক্ত দাও না, তোমার পদরজ পায়ের ধুলো আমার মাথায়। নারদ বলে, ওরে বাবারে, এই কি কথা, ভগবানের মাথায় পায়ের ধুলো দেবো, ধ্বংস হয়ে যাবো, মহাপাপ হবে আমার, এটা আমার দ্বারা সম্ভব না। বলছে, তাহলে যেখান থেকে তুমি ভক্তের পায়ের ধুলো জোগাড় করো, আমার মাথায় এনে দাও, দেখবে আমি সুস্থ হয়ে গেছি। নারদ বেরিয়ে পড়লেন, চিন্তা করলেন, ভক্ত বলেছে, ভক্ত গোপিনীরা পরম ভক্ত, তাদের কাছে যাই। তাদের কাছে গিয়ে বলল, দেখো এই ব্যাপার, তোমাদের ভগবান কৃষ্ণ অসুস্থ হয়ে পড়েছেন, মাথার যন্ত্রণা করছে প্রচন্ড, তিনি বলেছেন ভক্তের পায়ের ধুলো নিয়ে তার মাথায় দিলে তিনি সুস্থ হয়ে উঠবেন, তোমরা কি দেবে তোমাদের পায়ের ধুলো? গোপিনীরা একত্রিত হয়ে বললো, তো দেবো তো, তুমি নেবে কিসে? বলছো, মা পায়ের ধুলো নেবো তো কিসে? তখন উনি নিজের গায়ের যে গাত্র বস্ত্র ছিল, উড়ানি, সেটা পেতে দিলেন, বলে এতে দাও। গোপিনীরা দৌড়ে দৌড়ে সেই উড়ানের উপর পা ঝেড়ে ঝেড়ে ধুলো দিতে শুরু করলো। এত ধুলো দিল, সেই মানে গাত্র বস্ত্রটা ভর্তি হয়ে গেল। উনি সেটা গিট বেঁধে মাথায় নিলেন, আর বললেন গোপিনীদের যে, দেখো ভগবানের মাথায় দেবো কিন্তু এই ধুলো। কোথাতে দেবেন তো কি, ভগবান সুস্থ হবেন তো? ওই সুস্থ হবেন ঠিকই, কিন্তু তোমরা তোমাদের পায়ের ধুলো ভগবানের মাথায় দেবো, তোমাদের ভয় পাচ্ছে না। বলছে, কেন ভয় পাবে? বলছে, তোমাদের মহাপাপ হবে। পাপের ভয় নেই? বলছে, না। কেন? বলছে, পাপের ভয় নেই এই জন্যে, আমাদের পায়ের ধুলো যদি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় যায়, যে আমাদের মহাপাপ হয়, আমরা ধ্বংস হয়ে যাই, তাও ভগবান থাকলে তিনি আমাদের আবার ফিরিয়ে আনতে পারবেন ধ্বংসের মুখ থেকে। কিন্তু কোনো কারণে ভগবান অসুস্থ হয়ে যান যদি, আমাদের বিপদ আসলে আর রক্ষা করার কেউ থাকবে না। তাই আমরা চাই আমাদের পাপ পুণ্য যাই হোক, ভগবান সুস্থ সুন্দর থাকুক, তাহলেই আমাদের তিনি সুস্থ সুন্দর রাখতে পারবেন। দেখুন গোপিনী প্রেম কত মধুর। আমরা চাই, গিয়ে বলি, ঠাকুর আমাকে সুস্থ রেখো, সুন্দর রেখো, ভালো রেখো, আমার সংসারটা সুখের করো। গোপিনীরা বলল, তিনি সুস্থ থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, তাহলেই আমরা ভালো থাকবো। আমরা বলি না ঠাকুরকে কোনোদিন, কিন্তু যে তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে তবে আমাদের ভালো লাগবে। তাই ভগবানকে সুস্থ সুন্দর রাখার জন্য যা যা করতে হয় গোপিনীরা করতে, ভক্তরা করে, তাদের অগ্রপশ্চাৎ চিন্তা তারা করে না। তারা জানে আমাদের কোনো সমস্যা এলে, বিপদ এলে ভগবান আছেন, তিনি রক্ষা করবেন। তো এটা থেকে আমরা বুঝতে পারি ভক্তি কি জিনিস। আবার এই যে গুরু, একটু আগে বলছিলাম যে গুরুকে পরীক্ষা করে যে গুরুকরণ করবেন, তার দীক্ষা না নেওয়াই ভালো, একালব্যের মতো হয় ভালো। নেয়নি দীক্ষা, গাঢ় বিশ্বাস এবং ভক্তি ছিল, দীক্ষা ছাড়াই তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং অর্জুনের থেকে অনেক বড় ধনুর্ধর হয়েছিলেন। প্রমাণ শাস্ত্র দিয়ে গেছে। যদি গুরুকে পরীক্ষা করতে হয়, দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি শিষ্য নন, আপনি তো গুরু। গুরুকে পরীক্ষা করে সে গুরুর উপরে। তাই একালব্যের মতো করুন, তাতেও হবে, না হওয়ার কিছু নেই। তো আমরা চিন্তা করি যে এই ধর্মজগৎ কত কঠিন। আমাদের এই কর্ম সংসার ইত্যাদি করব, তারপরে তো ধর্মজগতে প্রবেশ করব না। মনে রাখতে হবে, বলা হয়েছে ছাড়িয়া অনাচার করো কৃষ্ণের সংসার। ধর্মটা আলাদা করে করতে যেতে হয় না। অনেকে দেখবেন আশ্রমে চলে গেছে ধর্ম করার জন্য, বেশিরভাগ দেখবেন তারা এই সংসারে বিতৃষ্ণ হয়ে
পরিচালন করার ক্ষমতা নেই, তাই তারা সংসার ছেড়ে ভয়ে পালিয়ে গেছেন। সন্ন্যাসী হয়নি তারা, এরকম ভয়ে পালাবেন না। পালালে ওখানে গিয়ে হয় কুকর্ম করবেন, নাহলে আবার ফিরে আসতে হবে। সঠিক ভক্তির উদয় হলে, ভগবানের প্রতি প্রেম থাকলে, প্রেমে বিভোর হয়ে যদি যান, সেটা অন্য কিছু। সংসারের ভয়ে পালাবেন না। কর্ম এখানেও করতে হয়, সেখানেও করতে হয়। কর্ম ছাড়া ভগবানই এক সেকেন্ড থাকেন না চুপচাপ, কর্ম কেন করতে হবে না? তাই এই ছাড়িয়া অনাচার করো কৃষ্ণের সংসার, এই সংসারে বাস করুন। এই সংসারে বাস করে অনাচার ত্যাগ করে এটাকেই কৃষ্ণের সংসার গড়ে তুলুন। আপনি যা যা করুন বা যা যা করবেন, মনে করবেন ভগবান শ্রীকৃষ্ণের কর্ম করছি, আমি ভগবানের জন্য করছি। আপনি জমি চাষ করছেন, আপনি কৃষক মানুষ, মনে করুন ভগবানের জমি চাষ করছে, মনে দৃঢ় বিশ্বাস করুন, মুখে বললে হবে না। তাতে ফসল হবে, সেটাও ভগবান শ্রীকৃষ্ণের। সেই ফসল খাবার উপযোগী হয়ে রন্ধন হবে, জানবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য রান্না করছি। তাই সেই রন্ধনাদি কি আসে চলে, সেটা ভগবানকে নিবেদন করুন। করার পরে সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন। দেখুন সংসারটাও চললো, ধর্মটাও চললো। ধর্ম এরকম জিনিস, আলাদা করে কিছু করতে হয় না। এই সংসারটা ঠিক ঠিক করে করলে সেটাই ধর্ম হয়। পরম ঔষধ, পরম যোগ কি জানেন? হাসা। লাফিং লাফিং ক্লাব হয়েছে এখন অনেক কলকাতায়, যারা শুধু হাসি শেখায়, মানে হাসতে সাহায্য করে, জোর করে হাসায়। এই হাসি, হাস্যমুখ, আপনি দেখবেন ভগবান সবসময় হাস্যমুখে থাকেন, আমাদের শিক্ষা দেন। হাস্যমুখ, হাস্য মনে থাকতে চেষ্টা করো, তাহলে তুমি ঠিক থাকবে, অসুস্থ হবে না, বিপদগামীও হবে না। হাসতে চেষ্টা করুন। আর হাসতে গেলে মানে ভালো থাকতে হয়, আর ভালো থাকতে গেলে ভালোর সাথে বাস করতে হয়। ভালো সঙ্গে থাকলে তবে না ভালো থাকবেন আপনি। ভালো সর্বাঙ্গীন ভালোকে ভগবান, তার সঙ্গে থাকতে হবে। মানে কি? তার কাছে গিয়ে বসে থাকতে হবে না, তার কথা শ্রবণ করতে হবে, তার সেবা করতে হবে, তার পূজন করতে হবে, তার নাম গুণ কীর্তন করতে হবে। এটাই তার সঙ্গে থাকা। আমরা দেখেন বিভিন্ন ব্রত করি, বিভিন্ন পূজা আদিতে উপবাস করি, ধরেন উপবাস করতে হবে, এটা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। উপবাস মানে না খেয়ে থাকা, কিন্তু না। যেমন নদীর উপকূল মানে নদীর কাছাকাছি, মানে কাছাকাছি, বাস মানে বাস করা। ঈশ্বরের কাছাকাছি বাস করাকেই উপবাস বলা হয়। তাই উপবাস করলাম, কি খাবো না খাবো সকাল থেকে চিন্তা করতে লাগলাম, ঈশ্বরের নামই করলাম না বা ঠাকুরের নাম করলাম না, যার জন্য আমি উপোস করেছি। এই ধরনের উপোস প্রয়োজন নেই। উপোস করলে তার নাম গুণ কীর্তন করুন, তার চিন্তা করুন, কি খাবেন না খাবেন, সে যেমন জোটাবে তেমন খাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের যদি ভালো লাগে, আমাদের এই চ্যানেলটা ভাগবত কথা শ্রবণ করতে আপনারা চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের বটম টেপবেন, অল করে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর লাইক করবেন। আপনারাও ভগবানের কথা শুনুন, সুস্থ সুন্দর থাকবেন। আর আমরা যারা এই কর্মের সঙ্গে যুক্ত আছি, আমরা একান্ত মনে বলি আমরা সুস্থ সুন্দর আছি, ভগবানের সাথে আছি, বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে। তাই আপনাদেরও বলছি, ভগবানের সঙ্গে থাকুন, সুস্থ সুন্দর থাকবেন, হাসি মুখে থাকবেন, হাসতে পারবেন। হাসাটাই সব থেকে বড় যোগ। জয় শ্রীকৃষ্ণ।